হাই গাইস, তোমার সবাই কেমন আছেন? আশা করি তোমার সবাই অনেক ভালো আছেন। তুমিও অনেক ভালো আছো। তোমার হয়তো ভাবেছেন আমাকে নিয়ে এত সাজাপাড়া করেছ। তো আজই আমার প্রোগ্রাম ছিল ফালাকাটা তপসিতলা ক্যাম্পের মুরত। তো এত তাড়াহুড়া করেছ কারণ প্রোগ্রামের সময় ছিল 6:30। তো এলা 6:30 বাজে 1 ঘন্টার মধ্যে দিয়ে আমাকে রেডি হয়ে যাওয়া নেবে। আর ওই তারা ছিল পার্সেল এসেছে, পার্সেল ফোন করিবা তো ছিল। তো তাড়াহুড়া করে মেকআপটা করিয়ে আমি রেডি হয়ে পার্সেল নিবার গেছিলাম। আসিছিল মোর 2টা শাড়ি, কারণ সামনেতে মোর দিদির বিয়াও। তো এমনিতে ইদি তাড়াহুড়া করিতে আছি তোমাকে আমি দেখাই পালুম না পার্সেলটা নেওয়ার সময়। আমার তাড়াহুড়া করেছি 7:30টার মধ্যে প্রোগ্রাম যা অনেক আরও হচ্ছে পাটানি পরিবারের কামো পায় না। মুই আর মোর বোনও ছাড়া সবাইকে পাটানি পরে দিবেন নাকি, তার জন্য তাড়াহুড়া করেছে মেকআপ করিয়া সবাইকে পাটানি পরে দিয়ে তারপর মুই পাটানি পিন্দিয়া বেরিয়ে পড়েছি প্রোগ্রামও যাওয়ার জন্যে। তো দেখি বেরিয়ে পাচ্ছেন এটা আমার ফাইনাল লুক। তোমাকে সবাইকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে মোর বুনু। তো মোর বুনুকেও কেমন লাগছে কমেন্টও জানিয়ে দিবেন। আমার সবাই পারেনি পড়েছি কারণ আমার বৈরাতি নৃত্য করবো। আর আমার বৈরাতি নৃত্য সন্তুষ্ট হইয়া মাননীয় অনুপ স্যার আমাকে ডাকাইছে ফালাকাটা থাকি। তো থ্যাংক ইউ মাননীয় অনুপ স্যার মহাশয়কে আমাকে ডাকেবার জন্যে। পৌঁছে গেছি আমার বাড়ির বগলত সিসাবাড়ি বাজার। তো দেখিতে থাকো আমার চাচি আর একজন মতন সাজিছে যে এমন ব্লাশ করছে দেখা যাচ্ছে একদম লাল বান্দুরির মতো। আর মোর কোনো মেকআপ করে নেই কারণ ওই আর মেকআপ শ্যুট করে না। দেখি বেড়ে পেছেন মেকআপ করি কপালে থাকতে ফুটকা উঠিছে। আর ওই তো দেখো একদম ছোট লাল বান্দুরি। তো এলা আমার যাইতে থাকি তোমার দেখিতে থাকো আমার ব্লগটা, আমার রাস্তার ভিউটা দেখিতে থাকো। কেমন লাগে না লাগে সবাই কমেন্টত কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে? এমনিতে তাড়াহুড়া করিয়া আমার প্রোগ্রাম যাওয়া ধরছি, তার মধ্যে আবার আমার ব্রিজ ভাঙছে, তার জন্য এত ভিড় যে দেখিতে পারছেন গাড়ির কি লাইন লাগিয়েছে। এই ভিড়ত আমার অনেকক্ষণ বাঁচা ছিল, মিনিমাম 25 মিনিটের মতো। আমার চলে এসেছি বীরপাড়া। তো এটা থেকে আমার প্রোগ্রাম আর বেশি দূর নাই। তো আমরা চলে গেছি কাছাকাছি প্রোগ্রামের অনেক। তো প্রোগ্রামের উঠে যাওয়া দেখা হচ্ছে তোমার সাথে আমার চলে গেছি প্রোগ্রামে। এটি দেখি পেরে পেয়েছেন কি অবস্থা হয়েছে। তো এটা হচ্ছে রুম, সবাই ড্যান্স প্র্যাকটিস করেছে। তো দেখি পেরে পেয়েছেন কি ভিডিও, সেইটা হচ্ছে স্টেজ যেটা আমরা ড্যান্স করিমু। এই যে আমার টিম মেম্বারগুলা সবাই এটা দাঁড়িয়ে আছে। আর ভিতরে দেখো কত দূর থেকে ছাওয়াগুলা আসিছে নাচ করিবার জন্যে। এই যে দর্শক মণ্ডলীগুলা দেখো আরও একবার সে অনেক ভিড় সে। এই যে এই ভাইটা জুবিন স্যারের একটা গান গেছিল যেটা শুনে মনটা অনেক খুশি হয়ে গেছিলো। তো ভাইয়ের গলা সুরটা এতটাই ভালো দেখিয়া প্রথমে আমি ভাবিছি যে ভালো গান পাবে কি না এটা টেনশন করছি, কিন্তু না, লাস্টে দেখি ভাইয়ের গলার সুর এতই ভালো মনে হচ্ছে যে মোবাইলত গানটা না গাই সেইটা মনে করেছিলি হামা করে একটা বুনু ড্যান্স করিলে। মানে হামা হচ্ছে 2-3 জনের পরে ছিলে আমার টিমটা, কারণ একজন মানে মালদা থেকে একটা গায়ক আসছিল, সেটার মানে নামটা মনে নাই। ওই এক বরণ করিবার জন্য আমাকে ডাকাইছে। 2-3টা ড্যান্স হয়ে যাওয়ার পরে আমার স্টেজে উঠেছি, তাক বরণ করে নিয়েছিলি, কিন্তু আমার ওটা ড্যান্সটা ভিডিও করে নাই কারণ আমার সাথে আমার মা ঘর গেছিলো, কিন্তু মোবাইল গেলে আমার ব্যাগও ডাকছি মা ঘর দিবার ভুলে গেছি। তো আমার ভিডিওটা আমার করি নাই। তো 2-3টা ড্যান্স হয়ে যাওয়ার পরে আমার নাচ করিছি। তার তো নাচ করিছি কিন্তু ওইটার ভিডিও নাই, দেখাবার পারি না, তার জন্য সরি। নাচ করিবার পরে আমার অবস্থা খারাপ দেখে বেড়ে পাচ্ছেন, তাও মুখত হাসি নিয়ে আসি। তো দেখিতে থাকো কি করি আর এই ব্লগটা অত্যাচার। আমি লাউ দি বানাইলাম টুকটুকি স্বাদের লাউ বানাইলো মোরে বইরা। এ নাতি বলে ঠাকমা তোমার না ভিন্দিছে কি, এ নাতি বলে ঠাকমা তোমার না ভিন্দিছে কি, তোর দাদু সাঁতার কাটবে পুকুর বানাইছি, মুড়ি চাল লাগাইয়া দিমু চলবে চিরকাল মুড়ি চাল। এই আরশিনের শারদ প্রাতে অন্যের নাং অন্যের ভাতারের সাথে মনা। এ নাতি বলে ঠাকমা তোমার না ভিন্দিছে কি, এ নাতি বলে ঠাকমা তোমার না ভিন্দিছে কি, তোর দাদু খালি খাওয়া খাওয়া আর খাওয়া, মরতে পারিস না, তোমাকে মরতে পারিস না, মরতে পারিস না। ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার জন্য। তো
লাইক কমেন্ট শেয়ার বাই বাই।